আজকের ব্রেকফাস্ট আলুর দম আছে, পরোটা আছে, এই দুটো দিয়ে করব। কোনো কথা হবে না। ছোটো কেমন খেলাম বাবা? ব্যাপক। আটা মাখার হাতটাও ধুতে পারিনি, আটা লেগে আছে। খেতে বসে পড়েছি। কষিয়ে কষিয়ে শেষ পাতে একটা মিষ্টি হতো, ব্যাস, আর কিচ্ছু দরকার ছিল না। কিন্তু মিষ্টি নেই, মিষ্টি আমরা কিনিই না, মিষ্টি খাওয়া ভালো না, যার জন্য মিষ্টি তেলে ভাজা কখনো কিনে নিয়ে আসি না। কেউ যদি নিয়ে আসে তখন আর কি নিয়ে আসা, সে যেটা দেয় সেটা, আর না হলে নিজেরা নিয়ে আসি যখন লোককে দেওয়ার জন্য, নিজেদের জন্য মিষ্টি আনি না। সেদিন যেমন বাপের বাড়িতে একজন এসছে, মিষ্টি নিয়ে এসে, খুব ত্রিবেণী মিষ্টি, খুব ভালো ছিল, তখন খেয়েছি, কিন্তু কিনে খাওয়ার মধ্যে নেই। কারণ মিষ্টি খাওয়া ভালো না সবাই বলে, তার জন্য কিনে খাই না। তেলে ভাজাটাও কিনি না আমরা, চাউমিন বলো, তেলে ভাজা বলো, বাইরের খাবার আনি না, কোনো খাবারই আনি না, বিরিয়ানি হোক। আমাদের যতই দেখবে সব ঘরের খাবার বেশিরভাগ। কেউ যদি নিয়ে আসলো সেটা তো বলা যায় না, কিন্তু বা কেউ দিল সেটা করা যায় না, বা নেমন্তন্ন বাড়ি, কিন্তু নিজেরা ওই বাইরে থেকে কিনে নিয়ে এসে খাবো সেটা হয় না। তার জন্যই হয়তো শরীরটা ভালো থাকে, আর যদি ওই কিনে খেতাম তাহলে হয়ে গেল। অনেকদিন পর আজকে সকালের টিফিন করলাম, অনেক দিন পর। আজকে ভাতই রান্না করবো না, যার জন্য এটা করে নিলাম। কাঠিটা খুব সুন্দর নরম হয়েছে, এটা বাজার থেকে নিয়ে আসা, বাড়ির থেকে না। ব্যাপক খেলাম। শশা হতে ভালো তো, কিন্তু শশাটা না আমাদের এখানে কোনো ভ্যানেও যাচ্ছে না, আর বাজার থেকে আনতেও বলতে ভুলে গেছি, যার জন্য শশাটা নেই, শুধু পেঁয়াজটাই খাচ্ছি। লাস্টে খাবো বলে গাঠিটা রেখে দিচ্ছি, নরম তো। হেভি খেলাম। প্লেট পুরো পরিষ্কার হয়ে গেছে। খাবার তো নষ্ট করা উচিত না, খাবার যার জন্য নষ্ট করি না, যেটুকু লাগবে সেটুকুই খাই। ছেলেকে ফোন করেছিলাম, বড় ছেলেকে, কালকে সকালে কথা হয়েছে, রাতে কথা হয়নি। রাতে ওর ফোন ব্যস্ত ছিল, বলছিল মা অফিসের লোকের সাথে কথা বলছিলাম। সকালবেলা এখন ফোন করেছিলাম, বললাম কী রে কেমন আছিস? বলে ভালো আছি, আমি অফিসে বেরোচ্ছি, রেডি হচ্ছি। ও তাহলে তো বেশিক্ষণ কথা বলা যাবে না, কারণ অফিসে যেহেতু বেরোচ্ছে। আমি কি খেয়েছিস? বলে পাউরুটি, ওই টোস্ট টোস্ট, ওরকম ডিম টিম, এগ ঠেগ এইসব খেয়েছি। রাতে ভাত খেয়েছিস? বলে হ্যাঁ খেয়েছি, আর কি হ্যাঁ খেয়েছি, মানে কথাটা আর কি
আমাদের এখানে বাঙালির মতো তো খাবার ওখানে সেরকম নেই বম্বে না, যেন হ্যাঁ খেয়েছি, এবার কী খেয়েছে ও নিজেই জানে। পরে আজকে যখন কথা বলবো তখন জিজ্ঞেস করবো কী খেয়েছিস ভাত দিয়ে। বাঙালিদের মতো তো এরকম রসিয়ে কষিয়ে রান্না হবে না, এরকম রসিয়ে কষিয়ে খাওয়াও হবে না, ওটাই। আর যার জন্যই এখনও আর কোনো রান্না বান্নার কোনো ঝামেলায় যাচ্ছি না, যেহেতু ছেলেটা বাড়িতে নেই তার জন্য। ও কোনো, আমার তো ছোটো ছেলের তো কোনো বায়না নেই, যার জন্য ও হয়ে যাচ্ছে। আর ও খেতে চায় না, যেহেতু দাদা নেই, দাদা আসলে তারপর, দাদা ভাই আসলে তারপর বাড়ির একটা মেম্বার। কখনো কোনো মাই তো পারে না, না বা আর কি ছেলে বাইরে থাকলে এখানে খাওয়া কোনো মাই পারে না, সেটা আমাদেরও ভালো মন্দ যে খাবো ওটা হয় না। ভগবান করে আমার সামনেই বড় মা বসা আছে, বড় মা আছে, তারা মা আছে, দক্ষিণেশ্বর কালী আছে, গুরুদেব আছে, আমাদের লোকনাথ বাবা আছে। সবাইকে বলি আমার ছেলের যেন কাজ সাকসেস হয়, ব্যাস। প্রত্যেকটা কাজ যখন যখন যাচ্ছে সাকসেস যেন হয়ে যায়। আস্তে 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 একটা করে ধাপ ওঠুক, কারণ ও আবার পড়াশোনা চালু করবে বলছে। বলে চাকরিটা করছি ঠিক আছে, কিন্তু ও হচ্ছে পড়াশোনা করতে বেশি ভালোবাসে। ঠিক আছে, কালকে মেয়েকে তাই বললাম, কত মানুষ কত কষ্ট করে পড়াশোনা করে, তাই না? অনেক, আমার ছেলেই অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। শুধু আমরা জানি আমাদের স্ট্রাগেলটা, সবারই জীবনে স্ট্রাগেল আছে, আমার শুধু না সবারই আছে কম বেশি, কিন্তু তবুও ভালো আছে, ভালো আছে। এখন মেয়েটার বাকি আছে, মেয়েটা হয়ে গেলে ব্যাস। মেয়েটা বিটেক করছে, আর ছোটো ছেলে তো এখন নিচে দোকানে বসছে। এবার ওকে একটা আর কি আর্টেও ভর্তি করবো, যোগাযোগ করেছি এক জায়গায়, খুব ভালো আর্ট শেখায় সেই স্যার, ওখানেই ওকেও দিয়ে দেবো। কিছু করার মধ্যে থাকলে না বেশ আর কি যুক্ত থাকলে ভালো থাকবে, মাইন্ড ভালো থাকবে, সমস্ত কিছু ভালো থাকবে। ওটাই ভাবছি যে কিছু না কিছুর মধ্যে দিয়ে দেবো। একদম যদি অবসর সময়টা চলে আসে না, সেই সময়টা খারাপ দিকে চলে যাবে, তার দরকার নেই। ব্যস্ত থাকবে, ভালো থাকবে, সবচেয়ে ভালো মনও ভালো থাকবে, তাই না? এটাই ভাবি আমি, ওরকমই দিয়ে দেবো। চলো অনেক কথা হয়ে গেল, এবার জল খাবো, জল খেয়ে আবার কাজে লেগে যাবো। আবার পরের ভিডিওতে দেখা হবে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটু শেয়ার করে দিতেই হবে, এইটুকু তো আশা করতে পারি, তাই না? তাহলে এগিয়ে যেতে একটু সুবিধা হবে, আর কিছু না। সবাই ভিডিও দেখে, অনেক মানুষই ভিডিও দেখে আমার, কিন্তু কেউ লাইক করে না আর কি। ভিউ হচ্ছে কিন্তু লাইক করছে না, কেন লাইক করে না? তোমরা যখন দেখছোই পুরো ভিডিওটা, তো লাইক করে যাও, তাই না? ওই সিসিটিভির মতো এসে ভিডিও দেখে চলে যায় কি হচ্ছে রেগুলার আর কি জীবনে সেটা দেখছে, কিন্তু লাইকটা দিচ্ছে না। একটা লাইকও দিয়ে যাক, তাহলে ভালো হয়। আমি দেখবো না, আমি কথা দিচ্ছি, আমি দেখবো না কে লাইক দিল আমাকে, ঠিক আছে, কিন্তু লাইকটা দিয়ে গেলে ভালো হয়। কিন্তু না, সিসিটিভির মতো আসবে, ভিডিওটা দেখবে, কি বলছি, কি প্রতিদিন কি চলছে আমার, সেটা দেখে চলে যাবে, কিন্তু লাইকটা দেবে না। একটা লাইক দিও প্লিজ, একটা লাইক, একটু শেয়ার, সাবস্ক্রাইব, ঠিক আছে? পাশে থেকো, যারা যারা পাশে আছো, সত্যি তাদেরকে আমি আর কি মন থেকে ধন্যবাদ, যে আমাকে দেখছো, মন থেকে ধন্যবাদ করছি, মন থেকে। আমার অনেক ভালোবাসা নিও তোমরা সবাই যারা দেখছো। চলো টাটা, আজকের মতো এখানেই শেষ, টাটা।